শিক্ষা একটি দেশের উন্নয়নের সবচেয়ে বড় শক্তি। জাতীয় বাজেট সামনে এলেই প্রশ্ন ওঠে শিক্ষা খাত কতটা গুরুত্ব পাচ্ছে, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় কি পাচ্ছে তাদের বাস্তব চাহিদা অনুযায়ী পর্যাপ্ত বরাদ্দ। জাতীয় বাজেটকে ঘিরে দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মধ্যেও রয়েছে নানা প্রত্যাশা। মেহেদী হাসান শ্যামলের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হোসেন। গত কয়েক বছরে শিক্ষা খাতে জাতীয় বাজেটের বরাদ্দ উল্লেখযোগ্য অংশ হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গবেষণা, আবাসন ও প্রযুক্তি উন্নয়নে থেকে গেছে নানা সীমাবদ্ধতা। রয়েছে আবাসন সংকট, পরিবহন সমস্যা, আবাসিক হলগুলোর খাদ্য মান নিয়ে অভিযোগ এবং কেন্দ্রীয় লাইব্রেরিতে যুগোপযোগী বইপত্রের ঘাটতি। ফলে মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করতে বাড়তি বরাদ্দের দাবি তুলেছেন শিক্ষক শিক্ষার্থীরা। অবশ্যই এটা জাতীয় বাজেটের 10 থেকে 15% অন্ততপক্ষে আমাদের শিক্ষা খাতে হওয়া উচিত। আমাদের শিক্ষা খাতে আমাদের লাইব্রেরি ম্যানেজমেন্টগুলো যেমন এখনও পুরনো ধাঁচের, আমাদের লাইব্রেরিতে এখনও হচ্ছে মডার্ন যে বইগুলা বা বর্তমানের যে বইগুলা এগুলো নাই। তারপর হচ্ছে ইবুকের যে সুবিধাটা এটা আমরা এখনও পাচ্ছি না। আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, পাবলিক বিশ্ববিদ্যালয়ে, সেখানে দেখা যায় যে প্রথমেই হচ্ছে যে আবাসিকতার একটা অভাব থাকে, যেটা হচ্ছে যে মেইন কারণ হয়ে দাঁড়ায়। পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া সত্ত্বেও দেখা যায় যে আমাদেরকে বাইরে থাকতে হয় বেশিরভাগ স্টুডেন্টদের। পাবলিক ইউনিভার্সিটির যেখানে সমস্যাটা হয় সেটা হলো যে বিশাল বাজেট থাকে কিন্তু বাজেটের ইমপ্লিমেন্টেশনটা ভালো না। যেমন ধরেন হচ্ছে আমাদের স্টুডেন্ট যত আছে তার তুলনায় আমাদের হল কিন্তু কম, আমাদের ম্যাক্সিমাম ছেলেপেলে হচ্ছে বাইরে থাকে। গবেষণার ক্ষেত্রে আরও বাজেট যদি বাড়ায় আমরা গবেষণাতে একটু আগাইতে পারি, আমাদের শিক্ষাকে আরও গবেষণামুখী করতে পারি এবং আমাদের স্কিলগুলো ডেভেলপ করতে পারি, এবং এই অনুযায়ী যদি বাজেট সেট করা হয় সেটা অ্যাজ এ শিক্ষার্থী, অ্যাজ এ পাবলিক ভার্সিটির শিক্ষার্থী হিসেবে আমাদের জন্য আসলে ফলপ্রসূ বহন করে। গবেষণা খাত, পরিবহন খাত, তারপর বাসস্থান, খাদ্য, সব জায়গায় হচ্ছে সুষমভাবে যদি আরেকটু সব জায়গায় যদি বাজেটটা বাড়ানো যায় তাহলে হচ্ছে এটা পাবলিক ভার্সিটি হিসেবে স্টুডেন্টের যেমন একটা লাইফস্টাইলটা একটু আপডেট করা যাবে, সাথে সাথে হচ্ছে ভার্সিটির ভারসাম্যটা আর একটু ভালোভাবে রক্ষা। আসন্ন বাজেটে গবেষণার জন্য বরাদ্দ বাড়ানোর দাবি জানান ফার্মেসি বিভাগের এই শিক্ষক। আমাদের দেশের এই যে ছেলেমেয়েরা তারা বাইরে যে অনেক ভালো ভালো কাজ করছে, দেশে যখন তারা ব্যাক আসছে ফিনান্সিয়াল সাপোর্ট না পাওয়ার কারণে কোনো কিছু করতে পারছে না। সরকারের উচিত আমাদের শিক্ষা খাতে স্পেশালি বিশ্ববিদ্যালয় লেভেলগুলোতে রিসার্চ পারপাসে একটা বিরাট অংশ, বাজেটের একটা বিরাট অংশ ইনভেস্ট করা উচিত। বিশেষজ্ঞদের মতে উন্নত বাংলাদেশ গড়তে শিক্ষা খাতে ব্যয়কে খরচ নয় বরং দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে দেখতে হবে। কারণ দক্ষ মানব সম্পদ তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্র হল দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়। আমাদের দেশে রিসার্চে গভর্নমেন্ট ছাড়া ইন্ডাস্ট্রি লেভেলে সেরকম ফান্ডিং আসে না, এখনও সেই কালচারটা তৈরি হয়নি, যার ফলে গভর্নমেন্টের উপরেই আমাদেরকে ভরসা করতে হয়। তো সেইখানে বাজেট আসলে তবেই না দেশে ইনোভেশন আসবে, দেশে নতুন টেকনোলজি আসবে এবং অন্য সব কিছু শিক্ষাক্ষেত্রে জড়িত জিনিসগুলো আসবে, এবং এটি ভবিষ্যতের জন্য এই দেশের অর্থনীতির জন্য পাথে হয়ে থাকবে। এই জন্য শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়ানো অতীব জরুরি বলে আমি মনে করি। আসন্ন বাজেটে শিক্ষা খাত, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য কতটা বাস্তবমুখী ও কার্যকর বরাদ্দ আসে এখন সেদিকে তাকিয়ে শিক্ষক, শিক্ষার্থী এবং পুরো শিক্ষিত সমাজ। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ।